গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল এওই শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তা দেখো, এখানে কিন্তু সকালবেলা 3 কাপ চা করেছি। আর ওই যে বললাম, আমার সব কটাই বোন কিন্তু সার্ভিস করে। তা আমি আরেক বোন আছি, যে দুজনেই কিন্তু আমরা হাউসওয়াইফ। তা আমি তো টুকটাক কাজ করি, আরেক বোন আছে, সেও কিন্তু পুরোই হাউসওয়াইফ। তা সেই বোনের বাড়িতেও যাব, তার বাড়িতে অনেক দিন যাওয়া হয়নি, ভাবছি যখন ঘুরছি তাহলে ওই বোনের বাড়িতেও যাব। আর এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম, ওদেরকে তো ঘরে রেখে যাচ্ছি, একটু বাজারের দিকে যাচ্ছি। আর হচ্ছে বাইরে থেকে টিফিনটা আমরা করে নেবো, আর ওদের জন্য টিফিনটা প্যাকিং করে নিয়ে চলে আসবো। আর যেহেতু আমার বোনের হাজবেন্ড একই পাড়ার ছেলে, একই পাড়ার মেয়ে, তা খুব ছোট অবস্থা ওদেরকে দেখে, মানে বোন তো ছোট অবস্থা দেখেছে, তা ভাইকেও দেখেছি, তাই ওকে কিন্তু আমি তুই তুই করে বলি। আর দেখো এখানে টিফিনটা হয়ে গেল, আর ওদের জন্য নিয়ে চলে এলাম। ভালো লাগে। এই দেখো চাল ফুটছে, আর এই পাশে কড়াইশুঁটি, অবশ্য সব কাটাকুটি হয়ে গেছে। এর মধ্যে কি কি বেটেছি? আদা, রসুন, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা দিয়ে, ধনে পাতা দিয়ে পেস্ট করা হয়েছে। রেসিপিটার নামটা বল। হরিয়ালি চিকেন। হরিয়ালি চিকেন। আর তোমাকে বলেছিলাম আমি পরোটা কার থেকে শিখেছি, এই যে আমার বোনের হাজবেন্ড, ওর কাছ থেকে। দারুণ রান্না করে, দেখেছো পরোটাটা কতটা নরম। আজকে করছি হরিয়ালি চিকেন। এই দেখো চিকেনটাকে এখানে পেস্টগুলোতে ম্যারিনেট করা আছে। ওটা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখা হবে। তারপরে এটা আমরা আধা ঘন্টা পরে আবার আসছি। চলো দিয়ে দিলাম টক দই পরিমাণ মতন, দিয়ে এটাকে একটু মাখিয়ে দিতে হবে। আর 10 মিনিট। কালারটা খুব সুন্দর এসেছে, দারুণ দারুণ। সব কিন্তু ও আন্দাজে করে, কোনো টেস্ট করে না কিন্তু রান্না করে, আমার মতো পাবলিক। জাস্ট আইডিয়া। হ্যাঁ, আইডিয়াতে করে। রান্না বান্না করতে খুব পছন্দ করে, আর যখনই কাজ অফ থাকে তখন কিন্তু রান্না করে নেয়। আর ও কিন্তু 100-200 জনের মতো রান্না নিজেই একা করে নিতে পারে, একাই 100 বলতে পারো। তা দেখো কি সুন্দর, বাজার থেকে এসে মাংস ধুয়ে নিজের হাতে সব কিছুই করলো। আর এখানে দেখো ফ্রায়েড রাইসটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর কি বলতো, ওদের ঘরে গান হচ্ছে, আর জানি না কপিরাইট পরিমাণ, তবুও এখানে ও কথা বলে বলে সব রান্নাটা করছিল। তা আমি চলো বলে দেই, যেহেতু কপিরাইটে একটা ভয় রয়েছে, তার জন্য কিন্তু আমি সাউন্ডটা স্টপ করে আমি নিজে ভয়েস দিচ্ছি। তাই এখানে দেখো সাদা তেল দিয়েছে, তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে কুচিয়ে, আর এই পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এলে চিকেনটা দিয়ে দেবে। যেমন রান্না করতে ভালোবাসে, তেমন কিন্তু খাওয়াতেও ও খুব পছন্দ করে। মানে আমি যখনই আসি তখনই এক একটা নতুনত্ব রান্না রেসিপি কিন্তু করে। এটা এর আগে করেছে, ওরা করে খেয়েছে, তা ভালো লেগেছে বলে আবার আজকে করলো। তা দেখো এবারে চিকেনটা কিন্তু দিয়ে দিচ্ছে। এইবারে কিন্তু ওর মধ্যে একটুও জল পড়বে না। এই যে চিকেনটা দিল, এর মধ্যে ধনে পাতা, যে পুদিনা পাতা, যে জলটা আছে, সেই জল দিয়েই কিন্তু চিকেনটা হবে। আর ওই যে বাদাম পেস্ট করা, তা এর মধ্যে একটুও জল দেবে না। আর গ্যাসটা কিন্তু আস্তে করে দিল, মানে জোরে হবে না, আস্তে আস্তে ধিমে আঁচে এই রান্নাটা হবে। তারপর দিচ্ছে এটা জিরের গুঁড়ো, সব মানে ঘরেই ও তৈরি করেছে এই মশলাগুলো। তারপরে দিচ্ছে ধনের গুঁড়ো, তারপরে দিল স্বাদ অনুযায়ী নুন, আর একটু মিষ্টি দিচ্ছে, মিষ্টি মিষ্টি, তা চিনি, এইগুলো দিয়ে আবার কষাবে। ও হ্যাঁ, এটা মাখানোর আগে তো দইটা দিয়েছিল। সমস্ত কিছুই কিন্তু জলে দেবে, এখন কিন্তু জল বেরোয়নি। এখন ওইটা ভালো করে কষিয়ে দিয়ে তারপরে যে ঢাকা দেবে, তারপরেই জলটা কিন্তু বক বক করে বেরোবে। এর মধ্যে এখন দেবে ও লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আস্তে আস্তে কিন্তু চিকেনের থেকে যে মশলাগুলো মাখিয়ে রেখেছো তার থেকে কিন্তু জল ছাড়ছে। এটা কিন্তু আস্তে আছেই হচ্ছে, দেখো কতটা জল বেরিয়েছে। এরপর দিল বাদাম বাটাটা,
চলো এবার ফাইনাল লুক। এই যে এখানে দেখো ফাইনাল লুকটা, এখানে প্রচণ্ড আলো পড়ছে বলে লুকটা মানে এরকম লাগছে, দারুণ হয়েছিল খেতে তো দারুণ। ও আর এটা এক হাঁড়ির মতো হয়েছে, চালটা একটু বেড়ে গেছিলো ফ্রাইড রাইসে। তা দেখো এখানে দুই ভাই বোনকে দিয়ে দিয়েছি, আবার সে এরা গল্প করতে করতে মারপিট করতে করতে খাওয়া দাওয়া করছে। আর আমিও কিন্তু এদিকে দেখো স্নান করে একদম রেডি সেডি হয়ে গেছি। আর এখানে কয়েকটা বোনের জামা কাপড় রয়েছে, ছাদ থেকে এনে দিল, তাই ভাবলাম বসে আছি এগুলো একটু ভাঁজ করে দেই, কারণ বোন তো ওইদিকে পুজো দিচ্ছে। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তারপরে আবার একটু বিকেলবেলার দিকে বেরোবো। বোনের বাড়িতে এলে মানে রাতে বলো আর সকালে বলো দুবেলায় কিন্তু একটু ঘুরু ঘুরু আমার হয়ে যায়। ভাই যেরকম রান্না করতে পছন্দ করে, কাজের সাথে কিন্তু রান্নাটাও ওর মানে ভালো লাগে, শখ বলতে পারো। আর বোন কিন্তু সাজাতে পছন্দ করে, মানে ও কাজের সাথে এইটাও কিন্তু ওর সাইডে রয়েছে, ও সাজাতে খুব পছন্দ করে। তা আজকে বোনেরাও একটা নমুনা তোমাদেরকে দেখাবো, ভিডিওর শেষে রয়েছে ওটা তোমাদের সারপ্রাইজ। তা ভাইয়েরটা তো দেখিয়ে দিলাম, তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে। আর ভিডিওটা দেখার পর কিন্তু একটা লাইক কিন্তু করো প্লিজ বন্ধুরা। চলো এখানে তো জামা কাপড় সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, কি ঝটপট করে দেখেছো গোছাচ্ছি, ও বাবা। ওই দেখো লিজু, যা ওখানে যা, ওখানে খেতে দিচ্ছে তো, আয় আয় আয়। কি রে অভিমান নাকি? খাবার না দেওয়া পর্যন্ত যায় না। ও ভদ্র, খুব ভদ্র। নাও এই আমরা এখন ছাদে এসেছি, লিজাকে খেতে দিয়েছি। এটা হচ্ছে আমার বড় মাসির ছোট মেয়ে, মানে পুকি বোন। আর একটা পুকি বোন আছে, ওটা হচ্ছে পিসির মেয়ে, ছোট, ওটাও ছোট বোন। আর একজন এনার দিদিও আছে, এনার দিদি আছে। আর বিকেলবেলা যাব বড় মাসির বাড়িতে। একটা ওটা কি গাছ জানো? জুয়ান গাছ না? ওটা জুয়ান গাছ। দেখো দাঁড়াও, দেখো এই দেখো জুয়ানের গাছ, মানে এত সুন্দর গন্ধ বেরোয় পাতাগুলো দিয়ে। আর এটা হচ্ছে কাগজ ফুল, হলুদ কালার, খুব সুন্দর ফুলগুলো। পাতা নেই কিন্তু দেখ ফুল হয়েছে, তাই না? পাতা যে গজাচ্ছে হচ্ছে, ছোট ছোট পাতা হয়েছে। ভদ্রমহিলা খাচ্ছে, উনি ভদ্র লোক না, ভদ্র মহিলা। ওনার ঘর, উনিও ঘর ছেড়ে রোদে ঘোরে এইখানে। এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই ঠাকুর ঘর। এই যে এটা হচ্ছে আমার বোনের ঠাকুর ঘর। এই দেখো পারফেক্ট। ওহো কত ঠাকুর দেখো, এখানে অনেকে অনেক ঠাকুর দেয়, যেখানে যায় ঘুরতে গিয়ে সব ঠাকুর ওর এখানে প্রতিষ্ঠা হয়ে যায়। খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই দেখো দাঁড়াও, একটা জিনিস দেখো, মোরগ। এই মোরগটা কি ইয়ে করে দেখতে পাচ্ছ? ওই দেখো মোরগ বসে, এই দেখো আমাদের লিজাকে আদর করছে আমার মেয়ে, আর মোরগের হিংসা হচ্ছে। মোরগটা কক্কর ক ডেকেই যাচ্ছে। তোমাদের কাছে আবার হাজির হলাম সন্ধ্যে 7:30। এখন কিন্তু পাপড়ি চাট রেডি হয়ে গেছে, দুই ভাই বোনকে দিয়ে দিয়েছে আমার বোনের হাজব্যান্ড তৈরি করে। আর এই যে আমার মাসি, বড় মাসি, আর এইটা হচ্ছে বড় মেসো। তা বড় মাসি বড় মেসো চলে যাবার পর কিন্তু আবার দুই ভাই বোনকে রেখে আমরা দুই বোন বেরিয়ে পড়লাম। তা
তারপরে ওখান থেকে পার্লারে থেকে আসার পর ওদেরকে খাবারটা দিয়েছে। এখন কিন্তু ঘড়িতে 10:30 বাজতে যায়। তা ওবেলা যে রান্নাগুলো সেইগুলো রয়েছে, তারপরে একটু ওর যা চিকেন দিয়েছে। তা ওরা 3 যা, তার 3 যা কিন্তু খাবার বাটি বাটি চালান হয়, তা সেইগুলো রয়েছে। তারপরে ওই যে গ্রিন চিকেন। তারপরে দেখো এখন ঘড়িতে 11টা বাজে। তা বোন তো এখন সাজাতে বসলো, তোমরা দেখো। আর যে সাজাচ্ছে ব্রাইডাল মেকআপ দেবে ওকে, ব্রাইডাল কি পার্টির মেকআপ দেবে ওকে। তা এই মডেলকে তো চিনতে পারছো, আমার একমাত্র কন্যা। আর ভাই কিন্তু মানে ওখানে বসে বসে দেখছে দিদিকে সাজাচ্ছে। তা চলো, যে কথাটা না বলে এই ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার ব্লগ দেখছো, লাইক কমেন্টটা করো। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যাও। আর এই আমার মিষ্টি সোনামাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে এখানেই আমি ভিডিও শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হবো একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সঙ্গে। এখন আসি, টাটা, বাই বাই, গুড নাইট।